হাই, আমার পরিবারের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমরা আশীর্বাদে তোমরা ভালোবেসে কিন্তু আমরা ভালো আছি, সুস্থ আছি। দেখো, পূজা পূজা করতে করতে কিন্তু সব কিছুই গেল গা। দুর্গা পূজা, ভাইফোঁটা, লক্ষ্মী পূজা, তারপরে দীপাবলি, সব কিছুই গেল গা। তো তোমরা সামনে আজকে কিন্তু আমি দীপাবলির ব্লগটা নিয়েই আইলাম। তো আলোকিত করতে হয় দীপাবলির দিন। তো তার লেগে কিন্তু আমি সন্ধ্যার সময় মানে বাড়িতে প্রদীপ, মোম সব ধরায় দিলাম, দেখতেই পাইছিলা। তারপরে কিন্তু টিফিন করছিলাম মোগলাই পরোটা। তারপরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা দুইজন মিলে সে রেডি হয়ে গেলাম যাওয়ার লেগা। কই যেমন জানো তো, ওই যে আমরা ত্রিপুরার বিখ্যাত মাতা ত্রিপুরেশ্বরী মন্দির। তো ওইদিকে দীপাবলি উৎসব, খুব বড় উৎসব যাইতাছি গা। তখন কিন্তু ওই যে পত্তা ছিল আর কি, তনরে নিছি না কিছু কারণে। তো তন যাই যাত না। আর এদিকে তো অনেকটুই পথ হাঁটতে লাগে, অনেকটুই। তো বম্মা বাড়ির থেকে নো এন্ট্রি দিয়ে দিছে। দেখো, আমরা কিন্তু হাঁটতে হাঁটতে যাইতাছি। তো অনেকটুই যাইতে লাগে। তো তন আইলে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাইতে হইলে। তো এদিকে যাইতাছি। দেখো, আলোর উৎসব যেহেতু, লাইটিং দেওয়া পুরো আলোকিত করে রাখছে, খুব সুন্দর লাগতেছিল রাতের বেলা। তো দীপাবলির দিনই এটা। তো প্রত্যেক বছরই কই জামু জামু যাওয়া হয় না। তো তনও ছোটো থাকতে একবার গেছি, আর তনও হওয়ার আগে একবার গেছি আর কি। তো বিয়ের আগে তো যাইতাম, তারপরে এবছর ভাবলাম না যাই। তো তনরা তো নিছি না, আমরা দুইজনেই যাইতাছি। তখন কিন্তু আমরা বাড়ির থেকে 8:30টার সময় বাইরে হয়ে গেলাম আর কি। তো ওইদিকে যেতে যেতে 9টা বাজছিল। আর হাঁটতে যেতে যেতে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের কাছ যেতে যেতে কিন্তু প্রায় 10টা বেজে গেছিলো। আর এইদিকে দেখো কত সুন্দর একটা জিনিস দেখাইতেছে। তো আমার থেকে তো খুবই ভালো লাগছে। তো অনেকক্ষণই দাঁড়িয়ে দেখলাম রাস্তার সাইডে দিয়ে সেটা অনেকগুলো কিন্তু এরকম মানে তারা, এই যে শিল্পীরা অনেক নাচ বা এই যে এটির কী কয় আমি ঠিক জানি না। তারা দেখো একটা দড়ির উপর কীভাবে কি সুন্দর করে সেটা নাচতে নাচতে মানে হাঁটতাছে। তো একবার সামনের দিকে একবার পেছনের দিকে। তো যাইতে যাইতে তোমরা সঙ্গে আরও শেয়ার করবো। তো আমার সঙ্গে কিন্তু তোমরা অবশ্যই থাকো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। তো এইদিকে দেখো আমরা দুইজন হাইটটা যাইতাছি, যে এটাও একটু শেয়ার করলাম। আর জানো তো, যা গরম লাগতেছিল, তারপরে কিন্তু তন্নর পাপারে কইলাম আমারে কিন্তু আইসক্রিম কিনা দাও। রাস্তা দেওয়া যাইতে যাইতে আইসক্রিম খেতে খেতে যাবো একটু, তারপরও স্বস্তি লাগবে, অনেকটা ভালো লাগবো। তো আসলে কিন্তু সত্যি মানে খুবই ভালো লাগতেছিল, মানে আইসক্রিমটা খাওয়ার পরে ওই যে গরমটা একটু কমই লাগছিল। তো তারপরে দেখো আবার হাঁটা শুরু। তো কত মানুষ হাঁটতে হাঁটতে যাইতেছে। এর আগের বছর তো অনেক ভিড় হয়েছিল, এবছর তবুও একটু কমই ভিড়টা হয়েছে, যেহেতু 3 দিন মেলা আসছিল। তার লাগে আমরা তো প্রথম দিন গেছি। আর এদিকে দেখো মানে রাস্তা সাইডে সাইডে এই যে তারা শিল্পীরা এই প্রোগ্রামটা করছিল, খুবই ভালো লাগতেছিল। আর যারা যতই পাশে দিচ্ছে, তারপরে শেষ পর্যন্ত আয়া পড়লাম আমরা মাতা ত্রিপুরেশ্বরী মন্দির। তো আমার সঙ্গে কিন্তু তোমরাও দেখা নাও, যারা যারা আমার ত্রিপুরার বাইরের থেকে দেখতেছো আর কি। তো এই যে, আর কত সুন্দর করে সেরা দেখো আলোকিত করছে লাইটিং দিয়ে সেরা। হয়তো এবছর একটু লাইটিংটা কমই করছে, প্রত্যেক বছর আরও কিন্তু লাইটিং করে। তো দেখো কত সুন্দর লাগতাছিল। আর ওই যে হাইটটাইছি, ওই পরিশ্রমটা কিন্তু মনেই লাগতাছিল না আর কি, যে অনেকটা পরিশ্রম হয়েছে ওইটা কিন্তু মনে লাগতাছিল না। আনন্দিত হয়ে এসে গেছি আর অনেকটাই ঘুরছি। তারপরে দিঘির এদিকে এসেরা একটু ফটো টটো তুললাম। তারপরে তোমরা সামনে আবারও একটু ক্যামেরাবন্দি করে নিতেছি দুইজন মিলে। সেটা দেখো, তন তো আইসা না, তন আইলে তন একটু একটু ক্যামেরাবন্দি করতে হইলে। আর এই যে দেখতেছো ফুলের গেটটা, এদিক দিয়ে এসে কিন্তু মার দিঘিটার কাছে আরতি করছিল আর কি সন্ধ্যার সময়। তো খুব সুন্দর করে সাজাইছিল এই জায়গাটা। তারপরে কিন্তু আবার মানে দিঘিটা পুরাটা রাউন্ড দিলাম। তারপরে আবার আয়া পড়লাম মন্দিরের কাছে। তো মন্দিরের উপরে উঠছি না, যদি মন্দিরের উপরে উঠতাম তাহলে কিন্তু তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করতে পারতাম। তো উপরে কিন্তু আরও সুন্দর। তো উপরে উঠছি না, প্রচুর ভিড় আসছিল ওই জায়গাটাত। তার লেগা মানে পুলিশ প্রশাসন প্রচুর আসছিল, তার লেগা মানে মানুষজন পুরোপুরি ভিড় আসছিল আর কি উপরে। তো তার লেগে উপরে গেছি না, মায়ের দর্শন করতে পারলাম না। আর যাইলেও হয়তো মায়ের দর্শন করতে পারতাম নাইলে। তো তার লেগে কিন্তু উপরে উঠছি না। তো ভাবছি যে যেহেতু আইসে না, তনরে নিয়ে অন্য আরেক সময় উপরে যাবো মায়ের কাছে। তো তখন তোমরা না হয় দেখা নিও।
তো উপরে খুব সুন্দর করছে। যারা আইসো তারা তো দেখছো, যারা আইসো না তারা হয়তো আমার ক্যামেরা মধ্যে দেখতে পারবা। তো যাই হোক, এদিকে দিঘির পার আবার আইলাম একটু। তো দিঘিটা তো অনেক বড় না, তো এদিকে কিন্তু পুরোটা দিঘি অনেকটা রাউন্ড দিছি, পুরোটা দিঘি রাউন্ড দিয়ে এসে তারপরে দেখো এদিকে কিন্তু একটু কেনাকাটাও করলাম, কিছু খাওয়া দাওয়াও করলাম। তো ওইগুলো আর দেখালাম না তোমরা সঙ্গে। তারপরে দেখো একজন বান্ধবীর সঙ্গে আমার দেখা হয়ে গেল, এই যে মানে অনেক পুরনো বান্ধবী। তো দেখা হয়ে গেল, হ্যার মেয়ে আমার মেয়ের সঙ্গে পড়াশোনা করছিল আর কি। যখন স্কুলে যাইতো তখন কিন্তু ওর সঙ্গে সবসময় বইতাম টইতাম। আমরা কয়েকজন আসছিলাম গ্রুপের মতো, মানে 5-6 জন, আমরা সবাই একসঙ্গে বইতাম। তখন তো মেয়ে যার যার মানে ওর মেয়ে অন্য স্কুলে, আমার মেয়ে অন্য স্কুলে, অবস্থা অনেকটা বড় হয়ে গেছে। তো এখন তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না। যে সময় দেখা হয় ওই সময় কিন্তু একটু ওই যে স্মৃতিবন্দি করে আসে না, ক্যামেরা করে রাখা দিই। তো যাই হোক, এদিকে দেখো মায়ের মন্দিরটা একটু দেখা যাইতেছে ওই যে। আর প্রচুর মানে যত রাত্র হইতেছে তত কিন্তু ভিড়টা বাড়তেছে আর কি। তো দেখো অনেকটা ভিড়। আর এদিকে দেখো এই যে রাম ঠাকুর মন্দিরটার কাছেও একটু আইলাম। তো রাম ঠাকুর মন্দিরটার কাছে এসে একটু নমস্কার টমস্কার করে এসে কিন্তু আবার এই যে হাঁটাহাঁটি শুরু হয়ে গেল। আর এই গেটটি খুবই ভালো লাগতেছিল আমার। তো এদিকে একটু ফটো টটো তুললাম। আর এদিকে কিন্তু ঢুকতে দেয় না, এই যে দেখতেছো পুলিশ প্রশাসন আছে, তো এদিকে কিন্তু ঢুকতে দেয় না। তার লেগে কিন্তু ঢুকলাম না। তো এদিকে আরতি টারতি হয়, তার লেগে কিন্তু ঢুকতে দেয় না। তো যাই হোক, এদিকে আমরা আয়া পড়লাম। তো এদিকে এসে কিন্তু বদ্দার দোকানেও একটু গিয়েছি। তো ওইদিকে যাই সে একটু ঘোরাটোরা করে সেরা ওইদিকে আর কি আমরা করছি না, বদ্দার দোকানের ওইদিকে আর কি। তারপরে কিন্তু আমরা একটু টিফিন টিফিন খাওয়ার পরে বাড়ির দিকে রওনা হয়ে আইলাম আর কি। তো বাড়িতে আয়া পড়বো, তার লেগে কিন্তু রওনা হয়ে গেছি। তো যা যা কেনার কিনা নিলাম, যা যা খাওয়ার খাওয়া নিলাম। অনেকটাই রাত্র হয়ে গেছে, তো বাড়িতে তো আইতে হইব। আর ভাইকে কিন্তু আইসি না, এই যে গাড়িতে কিন্তু আইসি, অটো গাড়ি দিয়ে সেরা আইসি। কারণ একটুই বাইকটা রাখা সেরা যে যামো, মানে তেমন একটা একটু কেমন জানি একটু লাগলো যে কই রাখা যামো কই না। তো এটা ভাইবা সেরে তোনার পাপা কিন্তু বাইকটা আনছে না, গাড়ি দিয়েই আইসি আমরা দুইজনে। তারপরে পর দিন সকালবেলা দেখো তনর লেগা 2টা চুড়ি আনছিলাম, এটি দেখাইছিলাম তনরে, কীরকম হয়েছে অবশ্যই জানাও। আর অন্য জিনিসগুলো দেখাইছি না, মানে পরে যে কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী আনছি না আনছি। আর অবশ্যই কিন্তু আমার এই ব্লগটাতে ভালোবাসা দিয়েছে।